আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি খামারে আসলাম। আমারই খামারি, তার বাচ্চার পরিস্থিতি খুব ভালো না। সে আমাকে জানিয়েছে প্রতিদিন বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে 20টা 30টা করে। তো বাচ্চার পরিস্থিতি খুবই খারাপ, যেটা আমি জানতে পেরেছি। তাই আমি তার খামারে আজকে আসলাম। বাচ্চার পরিস্থিতিগুলো আপনাকে দেখাবো এবং কোন সমস্যা হয়েছে সেটাও আমি আপনাদের এই ভিডিওতে বলবো। গুরুত্বপূর্ণ ভিডিও, পুরো দেখবেন। তো আমি এখন তার বাচ্চার ব্রুডারের ঘরে ঢোকার আগে তার চারপাশ আগে দেখে নিচ্ছি। আগের পাখিগুলো আমি দিয়েছিলাম প্রায় 12-14 দিনের বয়সের। এগুলা কত বড় হয়েছে। সাইডে আরেকটি পাখি ছিল, ওটাও দেখে নিলাম। সেই সাথে তার খামারের আশেপাশের আবহাওয়া পরিস্থিতিগুলো আমি দেখে নিলাম, কারণ যখন এই ঘরটি করার সময় আমি তাকে দেখিয়ে দিয়ে গেছিলাম। তো যাই হোক, বাচ্চার ঘরে ঢুকলাম। ঢুকে যেটা দেখতে পাচ্ছি আমি, দেখেন যে এখন গরম সময়, কিন্তু এখনই বাইরের তাপমাত্রা 36, দিনের বেলাতে যে রৌদ্র উঠলে 36-37 পর্যন্ত চলে আসে। আর এই বাচ্চাগুলোর বয়স আজকে 3 দিন চলতেছে। তো আমি প্রথমে এসে যেটা দেখতে পাচ্ছি, দেখেন আমি যেগুলো দেখাচ্ছি ঘুরে ঘুরে, সকল বাচ্চাগুলো চিক গার্ডের এক কোনায় কোনায় ঘেঁষে আছে। এখানে আপনারা কি বুঝবেন? আপনারা যদি পুরনো খামারি হয়ে থাকেন, তাহলে বাচ্চার পরিস্থিতিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এই বাচ্চাগুলোর কোন সমস্যা হয়েছিল। এই যিনি বাচ্চাগুলো নিয়েছেন, ব্রুডার সম্পর্কে তেমন ধারণা তার নেই, তারপরেও আমি তাকে খুঁটে বলে দিয়েছিলাম। তো যাই হোক, এখন তেড়ে দিলাম। বাচ্চার পরিস্থিতিগুলো হচ্ছে, এখন যে দেখেন, এখন একটা বাল্ব দেওয়া আছে 100 পাওয়ারের, অর্থাৎ বাহিরে পর্যাপ্ত রোদ। আমি রোদের দৃশ্যটা আপনাকে দেখাইছি, কিন্তু আমার ক্যামেরাটা ধরছিলাম বাইরের, আমি যেটা অনুমান করছিলাম সেটাই কিন্তু আমি এসে পেয়েছি। এখন কিন্তু কোনো বাল্ব লাগবে না, বরঞ্চ বাহিরের যে তাপমাত্রাটা হিট চলতেছে, এটাই বাচ্চার জন্য বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি করা হবে? একবারে বাল্ব বন্ধ করে দিতে হবে তাও নয়, সাদা একটা বাল্ব তার মধ্যে দিয়ে রাখতে হবে। অনেক সময় বাচ্চারা আসলে আলো যদি না পায়, তারা চলাফেরা খাদ্যগুলো কম খাইতে চায়, ছোট বাচ্চাগুলো। সেক্ষেত্রে তাপমাত্রা যেগুলো পর্যন্ত বাইরের রয়েছে, সেই তাপমাত্রাতে কিন্তু বাচ্চার বেশি হচ্ছে। তারপরেও এই যিনি ব্রুডার করছেন, যে আমার খামারে, উনি কিন্তু 100 পাওয়ারের বাল্ব উনি দিয়ে রাখছেন। তাহলে এই বাচ্চার পরিস্থিতি যেটা আমি দেখতেছি, এবং বাচ্চার শরীর যেটা দেখলাম, সাইডে কিছু নষ্ট বাচ্চা দেখলেন, সাইডে আর একটা উনি একটা ক্যারেটের মধ্যে বা একটা এই কার্টুনের মধ্যে বাচ্চা কিছু ধরে রাখছে। এই বাচ্চাগুলো আমি ভালোভাবে দেখলাম। এই বাচ্চার অন্য কোনো সমস্যা নেই, অন্য কোনো সমস্যার কারণে এই পরিস্থিতিতে চলে আসে নাই। যে সমস্যাটা এই বাচ্চার এই খামারিটা করেছে, তাপ পর্যাপ্ত বেশি দিয়েছে। এখন বোঝেন যে এখন বাইরের তাপমাত্রা, বাচ্চার যে তাপমাত্রাটা চলতেছে বেশি হয়ে যাচ্ছে, তারপরে 100 পাওয়ারের বাল্ব দিয়ে রাখছে। তাহলে উনি, এবং এগুলা কিন্তু ঢেকে রাখে, রাত্রেবেলাতে একেবারে কাপড় দিয়ে ঢেকে রাখে, এবং 4টা 100 পাওয়ারের বাল্ব দিয়ে রাখে। তো এখন 3 দিন বয়স চলতেছে, এই বাচ্চাগুলোর উপর পর্যাপ্ত তাপ ফেলেছে। পর্যাপ্ত হিটের কারণে বাচ্চার শরীর ভিজে গেছে। বাচ্চা গরমে সহ্য না করতে পেরে তারা তাদের বিশেষ করে যে বাচ্চারা দেখতেছি যেটা সমস্যা হয়েছে, তার পাতলা পায়খানা এবং আমাশা হয়ে গেছে। কারণ পর্যাপ্ত তাপ যদি দেওয়া যায়, তার হিট যদি বেশি হয়ে যায়, বাচ্চার কিন্তু শরীর ঘেমে যায়, সেই সাথে পাখির কিন্তু পাতলা পায়খানা হয়ে যায় এবং আমাশা ধরে যায়। তো এইটাই হয়েছে। আর যে পাখিটা তাপ বেশি হয়েছে, তার শরীরের সাথে সেই ঘাম শুকিয়ে গিয়ে এই বাচ্চার জ্বর চলে আসছে, সেই সাথে পাতলা পায়খানা, উনি পায়খানা করতে করতে পানি শূন্যতা হয়ে গেছে, শরীরে স্ট্যাম্পারই নাই। একটা পাখি যদি, ছোট্ট একটা বাচ্চা যদি ঘন ঘন এত বেশি পায়খানা করে এবং পাতলা পায়খানা করে, তার কী থাকতে পারে? তাই একে আমি সব ট্রিটমেন্টগুলো দিয়ে গেলাম।